আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। প্রতিকূল আবহাওয়ার কারণে গত রবি মরশুমে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের বাংলা শস্য বীমা প্রকল্পে সরকার যে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে সেই ক্ষতিপূরণের টাকা দেওয়ার সূচনা করেন। পরে তিনি এক্স হ্যান্ডেলে জানান, এই শস্য বীমা প্রকল্পের আওতায় রাজ্যের 1 লক্ষেরও বেশি আলু চাষীকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 158 কোটি টাকার সাহায্য দেওয়া হবে। শুধু তাই নয়, 2019 সালে চালু হওয়া এই শস্য বীমা প্রকল্পে রাজ্য সরকার বাংলার কৃষকদের 3,720 কোটি টাকারও বেশি সহায়তা দিয়েছে। এদিকে বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য আজ থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হল। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে এর আনুষ্ঠানিক সূচনা করেন। পরে তিনি এক্স হ্যান্ডেলে বলেন, রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ দরিদ্র যোগ্য পরিবারকে বাড়ি তৈরি করে দিচ্ছে। এজন্য পরিবার পিছু 2 কিস্তিতে 1,20,000 টাকা দিচ্ছে প্রশাসন। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী আরও জানান, প্রথম কিস্তির জন্য 2024 ডিসেম্বরে 7,200 কোটি টাকা ব্যয় করা হয়েছিল। দ্বিতীয় কিস্তির জন্য আরও 7,200 কোটি টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এছাড়া আরও 16 লক্ষ পরিবারকেও রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি করে দেবে। তাদের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর এবং দ্বিতীয় কিস্তির টাকা 2026 মে মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী আজ শিলিগুড়িতে ফুলবাড়ি এক প্রশাসনিক সভায় যোগ দেন। ভিডিওকন ময়দানে আয়োজিত ওই সভা থেকে তিনি কন্যাশ্রী, রূপশ্রী সহ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা তুলে দেন প্রাপকদের হাতে। এছাড়া বিভিন্ন জেলার জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। আগামীকাল মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় উত্তরবঙ্গের সব জেলা শাসক, প্রশাসনিক কর্তা ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতের সেনাকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ নদিয়ায় দলের পক্ষ থেকে তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছেন। গতকাল তিনি জলপাইগুড়ির বানারহাটে তিরঙ্গা যাত্রায় যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার 22 মে অমৃত ভারত প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত 103টি স্টেশনের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে রাজ্যে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া স্টেশন। সুপার নিউমারারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় নিয়োগের মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রেখেছে। এর ফলে আপাতত অতিরিক্ত শূন্য পদে কোন রকম নিয়োগ করা যাবে না। 2 বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখে। গত 7 মে বিচারপতি বিশ্বজিৎ বসু এই নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করেন। এদিকে কলকাতা হাইকোর্টে প্রাথমিকে 32,000 কর্মরত শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে আজ তাদের বক্তব্য পেশ করা হয়। 2 বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে পর্ষদের আইনজীবী বলেন, টাকার বিনিময়ে কারোর চাকরি হয়নি। আগামী 12 জুন মামলার পরবর্তী শুনানি। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 7:35 মিনিটে।